আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে ফেলেছেন আজকের রেসিপিটা কী নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে শীতের পিঠা, চিতই পিঠা। এক এক জায়গায় এক এক নাম বলে। চিতই পিঠা, কাঁচিকুচা পিঠা। শীত চলে এসেছে, পিঠা না হলে তো হবেই না। বাঙালির শ্রেষ্ঠ খাবার বলা যায়, বাঙালির ঐতিহ্যটি খাবার। তবে চিতই পিঠা বানাতে কিন্তু অনেক সময় অনেক রকম আমাদের হ্যাপা পোহাতে হয়, ঝামেলা হয়। যেমন কেউ বলে আতপ চালের গুঁড়া, কেউ বলে সেদ্ধ চালের গুঁড়া, আবার শুকনো চালের গুঁড়া, ভিজা চালের গুঁড়া, অনেক রকম ঝামেলা। তো আজকে এরকম কোনো ঝামেলাই দরকার নেই। একদম নতুন একটা পদ্ধতিতে চিতই পিঠা বানানো দেখাবো। আর বানানোটা যে কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা এত সময় বুঝেই গিয়েছেন। কত সুন্দর ফুলে উঠেছে এবং জালি জালি হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি কোনো চালের গুঁড়া দিয়ে না, সরাসরি ভাতের চাল দিয়েই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কিন্তু পিঠাটা ভাতের চাল দিয়ে বানিয়ে নিয়েছি। এজন্য নিয়ে নিয়েছি আমি এই যে রেগুলার যে ভাতের চালটা, এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়, বা সময় না থাকলে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়। আমি এরকম একটা মগের 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছিলাম। এটা ভিজিয়ে রেখেছি 5 থেকে 7 ঘন্টার মতো। এখন পানিটাকে খুব ভালো মতো ফেলে দিয়ে চালটাকে নিয়েছি। চালটা কিন্তু একদম শুকিয়ে ফেলেনি, শুধুমাত্র পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি 2 কাপ পানি দিয়ে। 2 কাপের একটু বেশি লেগেছে আমার পানি। তো 2 কাপ পানি দিয়ে আমি চালটাকে এরকম একটা স্মুথ ব্যাটারে তৈরি করে নিয়েছি। যতটুকু পানি লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে করে নেবেন, তবে একটু ঘন ঘন করে নিলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, যেহেতু আগেই 2 কাপ পানি দিয়েছিলাম। এই জন্য এখন পানিটা পরিমাণ বুঝে দিতে হবে। তো আমার এখানে 1 কাপেরও একটু কম পানি লেগেছে। টোটাল ব্লেন্ড করেছি আর এখানে পানি মিলিয়েছি, সব মিলিয়ে আমার 3 কাপের মতো পানি লেগেছে। ব্লেন্ডের সময় 2 কাপের একটু বেশি লেগেছিল, আর এখন 1 কাপের একটু কম লেগেছে। সব মিলিয়ে 3 কাপের মতো আর কি পানি লেগেছে 4 কাপ চালের জন্য। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চিতই পিঠার যে ব্যাটারটা সেটা রেডি করে নিচ্ছি। ঘনত্বটা আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন যেরকম ঘনত্ব হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন 1 কাপ থেকে এতটুকু পানি বেঁচেছে আমার। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে আপনারা এখানে 1 চামচের মতো বেকিং পাউডারটাও দিতে পারবেন। এখন বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে কিন্তু আমি এর জন্য যে চাটনিটা বানায়, চাটনি না সরি, যে ভর্তাটা বানায় অনেকে, সরিষা ভর্তা, তো সেটাই বানিয়ে নেব। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ভর্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আমার কাছে ফ্রেশ পুদিনা পাতাটা ছিল না, তাই আমি ফ্রোজেন পুদিনা পাতাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর রসুন। আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সরিষা, সেই সরিষাটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটার পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের মন মতো কম বেশি করে নিতে পারবেন। তার জন্য একটা এই যে পেস্ট তৈরি করে আমি ভর্তাটা রেডি করে নিলাম পিঠা দিয়ে খাওয়ার জন্য। এখন এর মধ্যে আমার 10 মিনিট হয়ে গেছে, পিঠার ব্যাটারটাও আমার রেডি। এখন এটাকে ভেজে নিব। একদম প্রথম যে সেটটা বানাচ্ছি আমি এখানে, প্রথমবারই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম করে সসটাকে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার তাই আমি শুধু তেলটাই ব্রাশ করেছি। এখন চিতই পিঠার ব্যাটারটা খুব ভালো মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পরে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমবারই, সাধারণত কিন্তু প্রথমবারের পিঠাটা এত পারফেক্ট হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পিঠাটা খুবই পারফেক্ট হয়েছে আজকে। হয়তো দেখেই আপনারা বুঝে গেছেন। আমার এটা যেহেতু লোহার সাজ, তার জন্য আমি একটা চাকুর সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। তা আমি কিন্তু সবগুলো পিঠার মধ্যে তুলে নিয়েছি। আর প্রথমবার যেহেতু পিঠার নিচটা কিন্তু একটু কালার এসেছে, তবে এতটুকু কালার কিন্তু সব পিঠাতেই কম বেশি আসে। তবে আমি একটু কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাতে করে কিন্তু পিঠার নিচের কালারটাও একদম সাদা আসবে। দুধে ভিজালেও দুধের কালারটা সুন্দর থাকবে। দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে পিঠাগুলো, আর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলেও গিয়েছে। এখন আমি সাজটাকে ভালোভাবে রেডি করে নিব। এখন একটা কাপড়, আমি সুতি কাপড় একটু পানি দিয়ে ভিজিয়ে প্রথমে সেটা দিয়ে মুছে নিয়ে তারপরে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। তেলের পরিমাণটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন, মনে হয় 1 থেকে 2 ফোঁটার মতো তেল আমি পুরোটা সাজেই ব্রাশ করে নিয়েছি। আর আমি হাতাটাও একটু পাল্টে নিয়েছি, চামচ দিয়ে আর কি সময় লাগছিল, তাই একটা হাতা দিয়ে নিলাম, তাতে একবারেই পিঠাগুলো দেওয়া যায়। তো দেখেন এবারের পিঠাগুলো মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, হয়তো দেখেই বুঝে গেছেন। তা আপনারা যদি এভাবে আমার রেসিপি ফলো করে বানান, তাহলে কিন্তু আপনাদেরও আর চালের গুঁড়া নিয়ে কোনো ঝামেলা থাকবে না।
এরকম সরাসরি ভাতের চাল দিয়ে আপনারা ঘরে বসে যখন মন চায় তখন বানিয়ে নিতে পারবেন। আর কালারটা দেখেন নিচে কতটা সুন্দর কালার এসেছে। এই পিঠাগুলো কিন্তু দুধে ভিজালেও কালারটা খুব সুন্দর থাকে। পিঠার নিচে কালারটা লাল হয়ে গেলে কিন্তু দুধে ভিজালে সেই পিঠাগুলো দুধটাও লাল লাল হয়ে যায়। তো আমি একইভাবে এখন বাকি পিঠাগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নিব। তো দেখে নিলেন তো কত সহজে দুধের পিঠা চিতই পিঠা বানিয়ে নেওয়া যায়, শীতের পিঠা। তো আমি একই পদ্ধতিতেই বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি কিন্তু কিছু পিঠা আবার দুধেও ভিজিয়ে নিব, যেহেতু পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর এইভাবে করে বানালে দুধে ভিজিয়ে নিলে সেই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফোলে এবং নরম হয়। তো আমি একটা পিঠা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এবং নিচের কালারটা সুন্দর এসেছে। দেখেন একদম সাদা ধবধবা কালার আর কতটা জালি জালি হয়েছে। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরমও হয়। দুধের দেওয়ার জন্য আমি পানির মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল না, তা আমি গুঁড়া দুধ দিলাম প্রথমে 3 চামচের মতো। একটু মিশিয়ে দেখে নেব, প্রয়োজন পড়লে আবারও দিয়ে নেব। তো আমার মনে হচ্ছে দুধটা একটু বেশি পাতলা, আমি এখানে এখন আরও 1 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিতে পারেন। তো আমি এখানে এখন আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাতে করে আরেকটু ঘন হবে। তারপর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি। আমি যেহেতু আজকে একদম সাদা সাদা বানাবো তার জন্য চিনিটাই ব্যবহার করব, আমি আর এখানে গুড় ব্যবহার করব না। তো আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। এখন এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিব। আর একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন এটাকে ভালো মতো ফুটিয়ে আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিব। তো আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর একটা পদ্ধতি দেখেন, আমি যেই চামচটা দিয়ে যে হাতাটা দিয়ে পিঠার গোলাটা নেড়েছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি, এতে করে একটু ঘন হয়ে যায়। আর আমার দুধটা অলরেডি জাল হয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে, হয়তো দেখেই বুঝতে পেরেছেন। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যে পিঠাগুলো বানিয়ে তুলে রেখেছিলাম সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম, পিঠাগুলো আমার খাওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিজানো পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটাকে এভাবে ভিজিয়ে কম করে 2 ঘন্টা রাখলে কিন্তু পারফেক্ট পিঠা হয়ে যাবে। তো এদিকে আমার তৈরি হয়ে গেল মজাদার পিঠা। আমি ভিজানোটা ভিডিও করতে পারিনি, কিন্তু শুকনোটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর আপনারা যদি এভাবে শীতের মধ্যে গরম গরম চিতই পিঠা এরকম কোনো ভর্তা দিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। অনেকে কিন্তু এটা গরুর মাংস দিয়ে, হাঁসের মাংস দিয়েও খেয়ে থাকে বা গুড় দিয়েও খেয়ে থাকে, ভিজা যে গুড়টা থাকে সেটা। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।